এসব বিষয় নিয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে ভার্চুয়ালি যুক্ত আছেন নেট পোশাক শিল্প মালিকদের সংগঠন বিকেএমই এর নির্বাহী সভাপতি ফজলে শামীম এহসান। ফজলে শামীম এহসান, আপনাকে এই সময়ের বাণিজ্যে স্বাগত। ফজলে শামীম এহসান, ভারত ও যুক্তরাজ্যের মধ্যে যে চুক্তি হয়েছে, আমরা জানি বাংলাদেশ যুক্তরাজ্যের বাজারে শুল্কমুক্ত একটি সুবিধা পায়। তৈরি পোশাক খাতের অন্যতম বড় রফতানি বাজার হচ্ছে যুক্তরাজ্য। ভারত যখন সেই সুবিধা পাবে, এই চুক্তি যখন কার্যকর হবে, তখন আমাদের সামনে কি কি চ্যালেঞ্জ আছে? আপনাদের ব্যবসায়ীদের কপালে চিন্তার ভাঁজটা আসলে কেমন? ধন্যবাদ। না, এটা তো আসলে খুবই একটা চিন্তার বিষয় যে যদি আমাদের যখন এলডিসি গ্র্যাজুয়েশন হয়ে যাবে এবং আমাদের গ্রেস পিরিয়ডটা শেষ হয়ে যাবে, তখন যদি আমরা ট্যারিফ বেনিফিট না পাই যুক্তরাজ্যের বাজারে, এবং ভারত যদি তখন একটা ট্যারিফ বেনিফিটের মাধ্যমে একটা কম্পিটিটিভ সিচুয়েশন ক্রিয়েট করতে পারে, তাহলে আসলে আমরা আমাদের যে বাজারের সক্ষমতা সেটা হারাবো। কারণ এই যে এক্সট্রা যে আমাদের 12% এর উপরে যে ট্যাক্সটা আসবে, সেইটা দিয়ে আসলে টিকে থাকাটা বর্তমান যে পার্সপেক্টিভ আমাদের ইন্ডাস্ট্রির যে সিচুয়েশন সেখানে সম্ভব না। ফলে আমাদের এখানে আসলে বেশ কিছু কাজ করার আছে। ১ নাম্বার অবশ্যই আমরা যেন একটা এফটিএ করতে পারি সেটা এখন থেকে কাজ শুরু করা। কারণ ভারতের যে পরিমাণ দক্ষতা আছে ট্রেড নেগোসিয়েশন এর জন্যে, আমাদের কিন্তু সত্যি কথা বলতে সেই পরিমাণ নাই আমাদের সরকারের। ফলে আমাদের সময়টা অনেক বেশি লাগবে। ফলে আমরা যদি মনে করি যে আমাদের কাছে আরো ৩ বছর ৪ বছর আছে, আমরা আস্তে, আস্তে শুরু করব, সেটা আসলে আমাদের জন্য ঠিক হবে না। আমাদের উচিত হবে অবিলম্বেই একটা ট্রেড আলোচনা শুরু করা, যেন আমরা একটা উইন-উইন সিচুয়েশন এ এফটিএ তে যেতে পারি যুক্তরাজ্যের সাথে। জি, আপনাদের কি উচিত হবে সেটা বললেন, কিন্তু ভারত ইতিমধ্যেই আমরা বিভিন্ন গণমাধ্যমের খবর দেখছি যে বিনিয়োগকারীরা তাদের বিনিয়োগ ইতিমধ্যে অনেকটা বাড়িয়ে দিয়েছেন। সেক্ষেত্রে প্রতিযোগিতায় বাংলাদেশের পিছিয়ে পড়ার কোনো শঙ্কা তৈরি হচ্ছে কিনা? কিছুটা তো সংখ্যা থাকবে, কিন্তু আমি মনে করি না যে এই মুহূর্তে সেটা এফেক্ট হবে। কারণ হলো যে আমাদের যেহেতু এখন আমরা এলডিসি বেনিফিটটা পাচ্ছি, আমরা এখনো ইউকে তে কিন্তু ট্যাক্স ফ্রি আমাদের প্রবেশাধিকার রয়েছে। ফলে এখন যেটা হবে সেটা আসলে বিজনেস টু বিজনেস কম্পিটিশন থাকবে। সেটা আমাদের অন্যান্য যে বিষয়গুলো আছে আমাদের বিজনেস এনভায়রনমেন্টের উপর নির্ভর করবে। কিন্তু ট্যাক্সেশনের জন্য যে ভারত যে সুবিধাটা পাবে এক্সট্রা, সেটা আসলে আমরা এখনো মনে করছি না। কিন্তু অবশ্যই আমরা একটা প্রতিযোগিতার সম্মুখীন হব। কারণ এতদিন ভারতের ট্যাক্স দিয়ে ঢুকতে হতো, আমরা ট্যাক্স বেনিফিট পেতাম। ফলে আমাদের প্লেইং ফিল্ডটা ছিল অনেক বেশি আমাদের অনুকূলে। কিন্তু এখন কিন্তু সেটা আমাদের অনুকূলে থাকবে না। এখন ব্যবসা টু ব্যবসা কম্পিটিশন হবে। সেখানে আমরা কিছুটা শঙ্কিত হলেও ভীতু নই। আমরা মনে করি যে আমাদের সেই কম্পিটিশন দেওয়ার সক্ষমতা আছে, যদি ফিল্ডটা সমান থাকে। কিন্তু যদি তারা ট্যাক্স বেনিফিটে এগিয়ে যায়, তখন কিন্তু আমরা আসলে আর পারবো না। সেক্ষেত্রে এলডিসি গ্রাজুয়েশনের ২০২৬ সালের সরকার প্রতিশ্রুতিবদ্ধ এলডিসি গ্রাজুয়েশনের জন্য। এলডিসি গ্রাজুয়েশনের পরও ২০২৯ সাল পর্যন্ত শুল্কমুক্ত সুবিধা পাওয়ার কথা রয়েছে। এই ৩ বছরে আসলে কি সম্ভব সেই প্রতিযোগিতার সক্ষমতাটা বাড়ানো? এখন যদি সরকার মনে করে যে আমাদের এই পোশাক শিল্প অর্থনীতির জন্য একটি অপরিহার্য, এবং সরকার যদি সেভাবে তার মানসিকতাটা ঠিক করে এগিয়ে যায়, তাহলে আমি মনে করি অবশ্যই সম্ভব। কারণ এখানে আমার ইউকের সাথে একটা ট্রেড নেগোসিয়েশন যেতে হবে। এছাড়াও আমার যে ব্যবসা বান্ধব যে পরিবেশ, সেটাকে উন্নতি করতে হবে। এই দুইটা কিন্তু আসলে না করার মতো কোনো রকেট সায়েন্স না। কিন্তু সেটা নিয়ে কাজ করতে হবে, এবং এটাতে সবচেয়ে বড় ব্যাপারটা হলো সরকারের সদিচ্ছা। তাহলে সেক্ষেত্রে এলডিসি গ্রাজুয়েশনের পর বড় ধরনের কোনো প্রভাব পড়বে বলে আপনারা মনে করছেন না? বড় ধরনের প্রভাব তো অবশ্যই পড়বে, কিন্তু আমি সেটা ওভারকাম কিভাবে করা যাবে সেটা আসলে বলছিলাম। বড় ধরনের প্রভাব পড়বে, কিন্তু যখন নাকি এলডিসি গ্র্যাজুয়েশন সরকার সিদ্ধান্ত নিয়েই ফেলেছে, আমরা বারবার এটা মানা করেছি, আমরা বারবার বাধা আগের সরকারের সবাই আমরা বলেছি, বর্তমান সরকারকেও বলেছি। কিন্তু যদি সরকারের সেখান থেকে ফেরত আসার কোনো উপায় নাই থাকে, তখন তো আসলে পরবর্তীতে কি করণীয় সেটা নিয়ে আমাদের আলোচনাটা করতে হবে। যদি এলডিসি গ্র্যাজুয়েশন এখন আমরা যদি ২-৪ বছরের জন্য যদি বন্ধ করতে না পারি। ভারতের ব্যবসায়ীরা বাংলাদেশের যে রাজনৈতিক অস্থিতিশীলতা রয়েছে সেটাকে ব্যবহার করতে চাইবেন বা সুযোগ নিতে চাইছেন, এমন কিছু খবর গণমাধ্যমে আসছে। সেক্ষেত্রে আমাদের আসলে করণীয় কি? এটা আমরা প্রায়ই দেখছি, এবং ৫ই আগস্টের পর থেকে এটা তারা বিভিন্নভাবে প্রোপাগান্ডা চালিয়েছে। আমাদের কিছু অর্ডার তারা নেওয়ারও চেষ্টা করেছিল। কিন্তু আপনি যত যাই বলেন, আমাদের দেশে একটা ভালো জিনিস হলো যে রাজনৈতিক যে ডামাডোল থাকে বা অস্থিরতা থাকে, তার থেকে রপ্তানিমুখী শিল্পগুলাকে সকল সরকার বা সকল রাজনৈতিক দলই এর বাইরে রাখে। তো আসলে এটা বাইরেও এখন জানে যে রাজনৈতিক অস্থিরতার জন্য আমাদের এখানে খুব সমস্যা হচ্ছে না, এবং সেই জায়গাটাতে আসলে ভারত খুব বেশি সুবিধা নিতে পারবে না। এবং বাইরেও আমাদের প্রতি আস্থাশীল যে রাজনৈতিক অস্থিরতা যাই থাকুক, আমাদের রপ্তানিমুখী শিল্পগুলো চালু থাকে। এলডিসি উত্তরণ নিয়ে একটি কমন প্রশ্ন আপনাকে করতে চাই। আপনি হয়তোবা এই প্রশ্নের সম্মুখীন আরো হয়েছেন। বাংলাদেশ এখন পর্যন্ত কতটা প্রস্তুত?
আমরা একদমই প্রস্তুত না। আমি যদি এক কথায় বলি, আমরা আসলে একদমই প্রস্তুত না। আমাদের কারো সাথে কোনো এফটিএ হয় নাই, আমাদের কারো সাথে কোনো পিটিএ হয় নাই, আমাদের কোনো ট্যাক্স বেনিফিটের ব্যাপারে কথা হয় নাই, আমাদের এলডিসি গ্র্যাজুয়েশনের পরে গ্রেস পিরিয়ডটা ৩ বছর থেকে ৬ বছরে নেওয়ার ব্যাপারে আমরা এখনো কোনো সাকসেসফুল রেজাল্ট পাইনি কারো কাছ থেকে। এমনকি ইজ অফ ডুইং বিজনেসে আমাদের যে সক্ষমতাটা বাড়ানো, আমাদের ব্যবসার যে পরিবেশটাকে আরো উন্নতি করা, সেই ব্যাপারেও আমরা কোনো ফলপ্রসূ কোনো আলোচনা বা ফলপ্রসূ কোনো পদক্ষেপ দেখতে পাই নাই। এইজন্য এক কথায় বলতে গেলে আমরা আসলে এখন পর্যন্ত রেডি হইনি। জি, এত চ্যালেঞ্জের মধ্যে সুখবরও রয়েছে। অটেক্সার গতকালকের যে হালনাগাদ, সেখানে আমরা দেখেছি যে যুক্তরাষ্ট্রের বাজারে বড় ধরনের প্রবৃদ্ধি হয়েছে। তো আমরা প্রত্যাশা করতেই পারি যে তৈরি পোশাক খাত এগিয়ে যাবে, চ্যালেঞ্জ মোকাবেলা করবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। ধন্যবাদ। আমাদের সঙ্গে তৈরি পোশাক খাতের নানান চ্যালেঞ্জ, ভারত যুক্তরাজ্য চুক্তি সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনার জন্য যুক্ত হয়েছিলেন নির্বাহী সভাপতি বিকেএমই এর ফজলে শামীম এহসান।